আমরা কথা বলবো হচ্ছে যে ফাইন্যান্স বিল 2026। তো আমরা ফাইন্যান্স বিলের ভ্যাটের যে মেজর পার্টটুকু আছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। তো ফাইন্যান্স বিল 2026 কি ভ্যাট ল চেঞ্জেস। তো আমরা দুইটা প্যারামিটারে এই ব্যাপারটাকে দেখছি। একটা হচ্ছে যে মেজর অ্যামেন্ডমেন্টস অ্যাফেক্টিং দ্য ভ্যাট কমপ্লায়েন্স, আপিলস, অডিট এন্ড রিটার্ন ফাইলিংস। আর এটাকে দেখছি হচ্ছে ফোকাস অন দ্য কমপ্লায়েন্স এন্ড সিম্পলিফিকেশন এন্ড দ্য ডিজিটালাইজেশন। সো আমরা এই দুইটার ফোকাসিং পয়েন্ট থেকে বেসিক্যালি হচ্ছে যে 2026 এর যে ফাইন্যান্স বিল যেটা আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা যদি দেখি যে ফার্স্ট ফাইন্যান্স বিলের আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেকশন 2 এর 18 কো এটা অ্যামেন্ডেড আসা হয়েছে। সেই অ্যামেন্ডেডটা হচ্ছে যে আমাদের শ্রম বা লেবার, সেই লেবার যে শব্দটা যেটা ছিল সেই শব্দটা হচ্ছে যে আমাদের ইনপুট ট্যাক্সের ডেফিনিশন থেকে এটা উইথড্র করা হয়েছে। দ্যাট মিনস এই উইথড্রর কারণে যেটা হয়েছে যে আপনারা জেনে থাকবেন যে মার্কেটে অ্যাকচুয়ালি দ্য লেবার সাপ্লায়ার অথবা হচ্ছে যে হিউম্যান রিসোর্স সাপ্লায়ার যে প্রোভাইডার যে কোম্পানিগুলো ছিল বা তাদের যে বিল নিয়ে ইনপুট ট্যাক্স নিয়ে যে ডিসপিউটটা ছিল সেই ডিসপিউটটা আসলে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রিজলভ হয়ে যাচ্ছে। সো আশা করছি যে পরবর্তীতে এটা নিয়ে সেটা আইনি কোন ধরনের ডিসপিউট আর থাকছে না এই লেবার শব্দটা রিমুভ করার মাঝখানে। দেন আমরা যদি সেকেন্ডে আছে আমরা সেকশন 2 এর 30 অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে। সেটা বেসিক্যালি হচ্ছে যে টার্নওভার ট্যাক্স পেয়ার যারা আছে তাদের ক্ষেত্রে আপনার বছরে বেসিক্যালি হচ্ছে তাদেরকে 3টা ট্যাক্স রিটার্ন ভ্যাট রিটার্ন পেমেন্ট সাবমিট করলেই হয়ে যাচ্ছে। আগে যেটা হচ্ছে বছরে 4টা করা হতো। সো এখন আমরা টাইমলাইনগুলো যদি দেখি সেটা হচ্ছে যে আপনার 30শে এপ্রিল, 31শে অগাস্ট, ডিসেম্বর 31, যেটা আগে ছিল স্টেট অফ দ্য মার্চ, 31 মার্চ, জুন 30, সেপ্টেম্বর 30 এবং ডিসেম্বর 30। সো এখানে বেসিক্যালি হচ্ছে যে রিটার্ন সাবমিশনের বিষয়টা আরো বেশি সিম্পলিফিকেশন করে নিয়ে আসা হয়েছে বা ট্রাইবিং বা কমপ্লায়েন্সের যে মান্থলি যে প্রেশারটা সেই প্রেশারটা রিডিউস করা হয়েছে। দেন আমরা যদি দেখি আন্ডার সেকশন 4 এ সাবসেকশন 3 অ্যাকচুয়ালি ইনক্লুশন নিয়ে আসা হয়েছে। সেই ইনক্লুশনটা বেসিক্যালি আমাদের বিনের প্রুফ লাগবে যে বিষয়গুলোতে, সেই বিষয়গুলো হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে বিন সার্টিফিকেট সাবমিট করতে হবে। ব্যাংক লোনের ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে বিন সাবমিশন করতে হবে। ডেফিনেটলি সেগুলো হচ্ছে বিজনেস রিলেটেড এবং হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আমার কোনো লেনদেন বা অ্যাকাউন্টস ওপেনিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমার বিন লাগবে। ট্রেড লাইসেন্স রিনিউয়ালের ক্ষেত্রে আমার হচ্ছে যে বিন লাগবে। দেন মোবাইল সার্ভিসিং বা মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের হচ্ছে যে বিন সাবমিশন করতে হবে। ট্রেড অর্গানাইজেশন মেম্বারশিপ বা রিনিউয়ালের ক্ষেত্রে হচ্ছে আমাদের বিন সার্টিফিকেশন দিতে হবে। ইলেকট্রিক গ্যাস কানেকশনের জন্য বিজনেস নেমে যদি আমি ইলেকট্রিক বা গ্যাসের কানেকশন নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে বিন সাবমিশন করতে হবে। এবং বিজনেসের নামে যদি আমি কোনো ভেহিকেল রেজিস্ট্রেশন করতে চাই সেটার ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে বিন সাবমিশন করতে হবে। দেন আমরা যদি দেখি যে ভেরি ইম্পর্টেন্ট একটা চেঞ্জ আসছে, ইনক্লুশন আসছে অ্যাকচুয়ালি। সেই ইনক্লুশনটা হচ্ছে যে 32 টুর সাবসেকশন 6 ইনক্লুশন করে নিয়ে আসা হয়েছে। সো আমরা ইনক্লুশনটা যদি দেখি সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভ্যাট উইল বি অ্যাপ্লাইড অনলি দ্য ভ্যালুয়েশন সাবজেক্ট টু হ্যাভিং দ্য ভ্যালিড ট্যাক্স ইনভয়েসেস। সো এখানে একটা জিনিস এখানে নিয়ে আসা হচ্ছে, বাট পুরো বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তার ম্যানুফ্যাকচারিং স্টেজে হচ্ছে এক্সেমশন আছে। সো বাট তার ডিস্ট্রিবিউশন লেভেল বা প্রোডাক্ট সেলিং লেভেলটা হচ্ছে মাল্টিপল লেয়ারে সে হচ্ছে যে অ্যাক্রস দা বাংলাদেশে সে হচ্ছে আউটলেট থ্রুতে হচ্ছে সে সেল করে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে তার ম্যানুফ্যাকচারিং স্টেজে যে তার অব্যাহতি যেহেতু আছে সেক্ষেত্রে হচ্ছে তার ট্রেডিং স্টেজ যেটা থাকবে সেই ট্রেডিং স্টেজে হচ্ছে তার সে স্পেসিফিক ওই ভ্যালুয়েশনের উপর হচ্ছে সে ভ্যাট পেমেন্ট করবে। দ্যাট মিনস হচ্ছে তাকে সেই ভ্যালুয়েশনের উপরে যদি তাকে পেমেন্ট করতে হয় এবং সে এবং করেসপন্ডেন্সলি সে হচ্ছে ইনপুট ট্যাক্স রিবেটও পাবে সে যদি 46 এর ইয়েটা যদি কমপ্লায়েন্স করে। দ্যাট মিনস আগে যেটা এমবিকিউটি ছিল যেটা ম্যানুফ্যাকচারিং স্টেজে একটা গুডস আমার হচ্ছে যে এক্সেমশন আছে বা একটা স্টেজে আমার একটা প্রোডাক্ট এক্সেমশন আছে, নেক্সট স্টেজে বেসিক্যালি হচ্ছে যে ভ্যাট ইম্পোজটা কিভাবে হবে সেটা এই ইনক্লুশনের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেন আমরা যদি যাই 46 এ, সো 46 এর অ্যাকচুয়ালি 2 এর গ যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি অবসোলেট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্টেশন সার্ভিস প্রোভাইডারের বিলের ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে 20% ইনপুট ট্যাক্স রিবেট পেতাম না সেটা আসলে উইথড্র করা হয়েছে। দ্যাট মিনস আমরা এখন থেকে 100% ইনপুট ট্যাক্স রিবেট
পাবো। দেন 64-এ বেসিক্যালি ভ্যাট রিটার্ন সাবমিশনের টাইম লাইনে একটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে, এবং এই চেঞ্জটা আসলে একটা মেসিভ চেঞ্জ আমরা দেখছি। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আপনি যদি গ্রসলি পুরোটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে যে রেগুলার যারা এখন মান্থলি যারা ভ্যাট রিটার্ন সাবমিশন করে আসছেন তাদের ক্ষেত্রে আসলে এটা 3 মাস অন্তর সে সাবমিশন করতে পারবে, এবং যদি সে 3 মাস অন্তর অন্তর যদি সে সাবমিশন করে, সেক্ষেত্রে হচ্ছে যে তাকে প্রতি মাসে 1/3 তাকে হচ্ছে যে ভ্যাট আগে তাকে এনশিওর করতে হবে, যেটা হচ্ছে যে ফাইনাল রিটার্ন সাবমিশনের সময় সেটা ডিপোজিট আকারে, অ্যাডজাস্টমেন্ট আকারে সে অ্যাডজাস্ট করতে পারবে। সো এখানে কিছু লতে যে জিনিসটা নিয়ে আসা হয়েছে, সেখানে বেসিক্যালি আমার নেট ট্যাক্স পেবল আর হচ্ছে যে ভ্যাট পেবল দুইটার ভিতরে আসলে ক্লিয়ার কোনো আমরা এখন পর্যন্ত দেখছি না। আশা করছি যে রুলস বা আদার্স এসআরওর মাধ্যমে বোর্ড অবশ্যই এটা আমাদেরকে ক্লিয়ার করে দিবেন। দেন আমরা যদি যাই 85, আমরা জানি যে 85 হচ্ছে যে পেনাল্টি সেকশন। সো পেনাল্টি সেকশনে প্রথম যেটা অ্যামেন্ডেড করে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে হচ্ছে যে ট্যাক্স অ্যাভয়েডেন্স করে, তো সেখানে আর্লিয়ার যেটা ছিল তাকে হচ্ছে 50% থেকে হচ্ছে যে 100% পর্যন্ত হচ্ছে তাকে পেনাল্টি করা হতো, সেটা এখন রিডিউস করে হচ্ছে 30 to 50% করে দেওয়া হয়েছে। আর ইনক্লুশন এসেছে স্পেসিফিকলি, আমি যদি ইনক্লুশন আরো একটা এসেছে তামাকের ক্ষেত্রে, বাট আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের ভ্যাট সফটওয়্যার ম্যানিপুলেশনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে নিউ ইনক্লুশন, সো ভ্যাট সফটওয়্যার ম্যানিপুলেশন বা ডাটা অল্টারনেশন বা আদার্স কোনো ওয়েতে বা রিপোর্টিং বা আদার্স যে কোনো ওয়েতে সে যদি ভ্যাট লাইব্রেরিজকে হচ্ছে বাইপাস করার চেষ্টা করে, সেক্ষেত্রে হচ্ছে বোথ পার্টি সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার যে আছে উনি প্লাস হচ্ছে ইউজার দুজন হচ্ছে যে এটার জন্য পেনাল্টি হবে, এবং পেনাল্টিরা হচ্ছে 100% থেকে হচ্ছে 200% হচ্ছে তাকে পেনাল্টি ইম্পোজ করতে পারবে। দেন আন্ডার সেকশন 19-এ হচ্ছে যে একটা সাবসেকশন ইনক্লুশন করে নিয়ে আসা হয়েছে, সেটা বেসিক্যালি হচ্ছে যে অডিট কম্পিটিশনের বিষয় এবং অডিট অ্যাসেসমেন্টের বিষয়। তো এখানে যেটা আইন বাধ্যতামূলক করে দিয়ে হয়েছে যে অডিট স্টার্ট হওয়ার পরে, কোনো অর্গানাইজেশন বা কোনো ইন্ডিভিজুয়ালের অডিট স্টার্ট হওয়ার পরে তার হচ্ছে যে রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো হচ্ছে তাকে 2 মান্থের ভিতরে দিতে হবে। ভ্যালিড কোনো রিজন যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে সে আরো 1 মাস হচ্ছে অ্যাপ্লিকেশনের থ্রুতে সে এক্সটেন্ড করতে পারবে। অ্যান্ড যদি সাফিসিয়েন্ট ওই টাইম লাইনের ভিতরে সাফিসিয়েন্ট ডকুমেন্ট যদি ট্যাক্স অথরিটি, দ্যাট মিনস হচ্ছে যে ভ্যাট অডিট অথরিটি যদি তার হাতে যদি সে না পৌঁছায়, সেক্ষেত্রে সে তার বেস্ট অফ নলেজের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে হচ্ছে যে সে অডিটটাও 1 ইয়ারের ভিতরে কমপ্লিট করতে হবে। সো এটা একটা নতুন ইনক্লুশন। দেন আমরা যদি যাই যে 107-এর সাবসেকশন এ হচ্ছে রিপ্লেসমেন্ট হয়েছে এখানে বেসিক্যালি। সো রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে একজন ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন তারা হচ্ছে যে ইআরপি সফটওয়্যার অথবা গভর্নমেন্ট এনবিআর অ্যাপ্রুভ ভ্যাট সফটওয়্যার তারা ইউজ করতে পারবে, এবং তার হ্যাট রেকর্ড যেগুলো আছে সেই ইলেকট্রনিক আকারে এটা প্রেজেন্টেড করতে পারবে, এবং সেটা বেসিক্যালি এনবিআর কর্তৃক বা বোর্ড কর্তৃক এটা লিগ্যাল ডকুমেন্ট হিসাবে প্রেজেন্টেড হবে। বাট এখানে আমরা আইনের এই সেকশনটা রিপ্লেসমেন্টের মাধ্যমে আসলে আমাদের আরেকটা রুলসকে আসলে এখানে সুপারসিড করছে। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি সফটওয়্যারের অ্যাপ্রুভালের রুলসের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রে বলা হয়েছে যে আমাদেরকে প্রত্যেক দিন ডাটা এন্ট্রি যা হবে সব প্রিন্ট দিয়ে হচ্ছে সাইন করে রাখতে হবে। সো এটা বেসিক্যালি যদি আমাদের রুলসটা যদি অ্যামেন্ডমেন্ট না হয়, তাহলে হচ্ছে যে এটার সাথে আমার রুলসের সাথে বেসিক্যালি হচ্ছে যে আমার এই সেকশনটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তো আশা করছি যে বোর্ড ডেফিনেটলি এটার জন্য হচ্ছে যে আমাদের রুলসটা অ্যামেন্ডমেন্ট করে দিবেন, অ্যান্ড এই কমপ্লিসিটিটা হচ্ছে সবার কাছ থেকে দূর করে ফেলবেন। আমরা যদি যাই 121-এ যে অ্যামেন্ডমেন্টটা 121, 122, 124, এটাতে আসলে আমরা যে আপিল করার ক্ষেত্রে যে আমাদেরকে যে ট্যাক্স বা ভ্যাট অ্যামাউন্ট যেটা পার্সেন্টেজের যেটা আমাদেরকে জমা দেওয়া হতো, সেটা আসলে রিডিউস করা হয়েছে। তো আমরা রিডিউসটা যদি আমরা দেখি যে আপিল কমিশনের কাছে যখন আমরা সাবমিট করবো, আমরা আপিল করবো, সেই ক্ষেত্রে হচ্ছে যে আগে আমাদেরকে 10% জমা দিয়ে দেন হচ্ছে আমাদেরকে আপিল করতে হতো, এখন এটা 1%। এট দ্য সেম টাইম আপিলেটেড ট্রাইব্যুনালের কাছে আগে 10% জমা দিতে হতো, এখন আমাদেরকে জমা দিতে হবে 1%। হাইকোর্টের ক্ষেত্রে আমাদেরকে আগে জমা দিতে হতো 10%, এখন জমা দিতে হবে 2%।
অ্যান্ড 137-এ একটা ইনক্লুশন নেওয়া হয়েছে এবং সেই ইনক্লুশনটা একটা চমৎকার ইনক্লুশন নেওয়া হয়েছে। সো আমরা জানি যে 91-এ কিছু ভ্যাট ডিসপিউট স্টিল এখন পর্যন্ত আমাদের হাইকোর্টে বা বিভিন্ন অথরিটির কাছে পেন্ডিং। সো এটা রিজলভের জন্য বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্ট একটা 6 মাসের একটা টাইমলাইন দিয়েছে এবং ওই টাইমলাইনের ভিতরে যেটা আর্লিয়ার যেটা ছিল সেটা হচ্ছে যে আমার লাইবিলিটিস রেজের ডে থেকে হচ্ছে এবং এটা রিজলভের ডে পর্যন্ত যে যত বছর বা যতদিন থাকবে অতদিনের জন্য আমাকে হচ্ছে যে ট্যাক্স ইন্টারেস্ট লাইবিলিটিসও আমাকে ইন্টারেস্ট আমাকে দিতে হবে। তো এখানে যেটা ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা হয়েছে যে সর্বোচ্চ হচ্ছে যে 2 বছর বা 24 মাসের হচ্ছে যে পেনাল্টি দিয়ে হচ্ছে যে এটা ওনার যে ডিসপিউট যেটা আছে এটা রিজলভ করতে পারবে। দ্যাট মিনস ইন আর্লিয়ার যেটা হচ্ছে ধরুন আমার কোনো একটা ডিসপিউট যদি 2016 থেকে থাকে এবং এটা এখন আজকে হচ্ছে 2026, দ্যাট মিনস 10 ইয়ার্সের আমাকে হচ্ছে যে ইন্টারেস্ট দিতে হতো, এখন এটা আমাকে 2 ইয়ার্সে দিয়ে আমরা এটা রিজলভ করে ফাইনাল সেটেলমেন্ট করে বেরিয়ে আসতে পারবো। দেন আরেকটা ইনক্লুশন নেওয়া হয়েছে আমাদের থার্ড শিডিউলে, সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদেরকে হচ্ছে যে আমাদেরকে এক্সেমশন দেওয়া হয়েছে আমাদের ফার্স্ট শিডিউলের আন্ডারে। সো দিস ইজ ভেরি গুড, বাট আমাদের ভ্যাট লতে বেসিক্যালি একটা এমবিগুইটি রয়েছে হচ্ছে যে ফ্রিল্যান্সারদের কোনো ডেফিনেশন আমাদের এখানে নাই। সো ইন এ সেন্স যে ধরেন আমি একজন ভ্যাট কনসালটেন্ট বা XYZ একজন ভ্যাট কনসালটেন্ট, তো তার যে ইনকামটা বা তার যে এটা হচ্ছে ফ্রিল্যান্সার হিসাবে ট্রিটেড হবে কি হবে না, এটা একটা এমবিগুইটি থেকেই যাচ্ছে। তো আশা করছি বোর্ড ডেফিনেটলি এটা ডেফিনিশনের মাধ্যমে আমাদেরকে এটা ক্লিয়ার করে দেবেন। সো এই ছিল আমাদের ভ্যাটের মোটামুটি কি পয়েন্টগুলো আমরা আলোচনায় নিয়ে আসছি। সো আশা করছি বিষয়গুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।